এদিক দিয়ে মিশারির সামনে রয়েছে দারুণ খাবার। কি খাবার আমরা দেখি। প্রথমে দেখা যাচ্ছে রুটি, রুটিটা সে সরিয়ে নিয়েছে। এটার ভিতরে কি, থালার ভিতরে কি, থালার ভিতরে কালা কিছু আছে না লাল কিছু আছে, আমরা দেখি কালা না লাল। ওয়াও, ওই দেখি সাদা আর হলুদ বের হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি খাবার বাবা, নাম কি বলো? গ্রিল চিকেন নাকি গ্রিল বিফ? মিক্সড গ্রিল, খাবারটার নাম হচ্ছে মিক্সড গ্রিল। আর এই যে দেখেন সালাদ পাতা, আবার এগুলো ভাইবে না ধনে পাতা, এগুলো হচ্ছে সালাদ পাতা, এই দেশের পাতা। তো আমি টেস্ট করি, সবাই যখন খাচ্ছে বুঝলাম একটু ঝালও না, বিশ্বাস করেন ওই যে খাবারগুলা ঝাল ছাড়া কি খাওয়া যায়? আর সাথে যে মরিচগুলা দেয় পুইরা, মরিচ তো আরো ঝাল না, খাইলে একটু পেঁয়াজ খাওয়া যায়। আমি বোম্বাই মরিচ দিয়ে খাবো, বুঝছো মিশারি? আমার খাওয়া হচ্ছে বোম্বাই মরিচ দিয়া। মিশরাতুল জাজাম, তুমি খাবা না? দুইটা দাঁত দিয়া কি খায় বসে নিজেও বোঝে না। মাম্মা এটা একটু মুখে একটু চিকেন দাও তো বাবা, খাই কিনা দেখি। যাই হোক, এখন আমরা রুটি দিয়ে গ্রিল চিকেন খাবো। মনে হয় এগুলো খাওয়ার পর আর ভাত খাওয়া যাবে না, না মিশারি? আজকে আমাদের ভাত খাওয়া বন্ধ। তো আজকে রান্না করব ইলিশ মাছ। তো ইলিশ মাছ আমি এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এগুলো সৌদি আরব থেকে কিনে আনা, তবে এগুলো নাকি বাংলাদেশ থেকে এসেছে। তো চলেন খুলে দেখি কেমন ইলিশ। এই যে দেখেন, এখানে দুইটা বড় বড় ইলিশ একদম মেশিন দিয়ে কাটিয়ে এনেছে। তো এখন ভাবছি ইলিশ মাছের তরকারি না ইলিশ মাছের ভুনা করবে। যে দেখেন ডিমও আছে সাথে। তো মাছ আগে ভিজিয়ে নিতে হবে, তারপর আষ্টে পরিষ্কার করতে হবে। মাছের মধ্যে কিন্তু আষ্টে রয়ে গেছে। এই আষ্টে কি বটি দিয়ে পরিষ্কার করা সম্ভব? এগুলো হাত দিয়ে পরিষ্কার করতে হবে, নখ দিয়ে এরকম এরকম করে। বুঝছেন কতটা কষ্ট। যাই হোক, এখন আমি মাছ ভিজিয়ে নিচ্ছি, তারপর পরিষ্কার করব, তারপর রান্না করব। তো এদিক দিয়ে মেয়ে কিনে চলে এসেছি রান্নাঘরে। এখনো চোখের মধ্যে পানি টলটল করতেছে। আল্লাহ, এগুলো ধরে না আমার। যদি কাজের কথা বলি দৌড় দিব, কাজ করতো। তো এদিক দিয়ে ইলিশ মাছ ভিজিয়েছি, মাছের ভাজি করব মশমশা করে। এদিক দিয়ে দেখেন কাঁঠাল বিচি, সৌদি আরবের কাঁঠাল বিচি। আর এই পাশটা হচ্ছে চেপা শুটকি। এই চেপা শুটকি কাঁঠাল বিচি দিয়ে ভুনা করব। আর ইলিশ মাছ ভাজবো। আর গতকালকের ঝোলের তরকারি আছে, এজন্য আজকে শুধু শুকনা তরকারি রান্না করব। এই টুনটুনি, মাছ ধরতেছে কেন? এখন যদি এখান থেকে টান দিয়ে নিয়ে যায় তাইলেও দিব শিক্ষার, মানে শিক্ষারের উপর শিক্ষার, মুখের মধ্যে কান্না থাকবই। সিসকাদুনি। তো এই পাশ দিয়ে দেখুন ইলিশ মাছ লাল টকটকা করে ভেজে ফেলেছি। মিশাটির আব্বুর পছন্দের মাছ এবং পছন্দের ভাজি। আপনারা অনেকেই জানেন উনি তরকারির মধ্যে মাছ দিলে খায় না, ভুনা করলে মাছ খায় না, শুধু ভাজি করে দিলে মজা করে খায়। এজন্য আজকে মিশাটির আব্বুর জন্য এবং সবার জন্যই মাছের ভাজি করলাম। এই যে দিক দিয়ে মিশারি আর মিশারির বাবা জুমার নামাজ পড়ে চলে এসেছে। আর মিশরাতুল জাজমের কান্নাকে দেখে হাই রে শিক্ষার, কেন ওকে রাইখা তুমি চইলা গেলা? ওকে কেন নিয়ে গেলা না? ওর কি কষ্ট হয় না? ওকে যে একা রাইখা চইলা যাও তোমরা, ওর কি কষ্ট হয় না? ওর কি দুঃখ হয় না? হ্যাঁ, ঝাড়ে দেখবো কাপড় পরতাছে, ওর শিক্ষা শুরু, ওর সাথে যাইবো। টুপি পরাই দাও। হ্যাঁ, ইয়ে মিশরাত টুপি পরছে। বাইরে পরাই দিব টুপি গো। কি ব্যাপার, বাইরে কি গরম নাকি? যাও যাও রুমে যাও, গিয়া পোশাক আশাক চেঞ্জ করো। আমি তো রান্না বান্না করতেই আছি করতেই আছি করতেই আছি। আজকে কি কোথাও যাওয়ার প্ল্যান আছে আমাদের নিয়া? সব জায়গায় গিয়ে আইট ফিরে গেছে, পরিচিত হয়ে গেছে, ফুরান হয়ে গেছে। কি যে করবো বুঝতেছে না। কোলে উঠবো না, আলমারির ভিতর ঢুকে যাবো। বাবার একটা পাপি দাও দেখি। ওই কি? ওটা ওটা নিবা, এটা নিবা। কোনটা? এটা এটা এই শান্তি, আত্মা শান্তি, দিল শান্তি, মন শান্তি, পরাণ শান্তি। তো এদিক দিয়ে আমাদের মিশরাতুল জজমকে গোসল করিয়ে তেল পানি দিয়ে পোশাক আশাক পরিয়ে রেডি করেছি। আর এই পাশ দিয়ে দেখুন মিশারির বাবা
মিশরাতের জন্য মাছ ভাজি নিয়ে এসেছে, ঝাল ছাড়া, শুধু হলুদ দিয়ে ভাজি করেছি। বিসমিল্লাহ, দেখি মাছ খাই কিনা আমার মিশরাতুল জাজাম। এই তো মাছ খায়। কি ইলিশ মাছের মধ্যে তো কাটাই থাকে। ওরে আমার মিশরাতুল জাজাম দেখেন মোবাইলের মধ্যে কিভাবে টিপ মারে, দেখে যায় মিশারি এমন করে আর বাবা এরকম করে, ও এরকম করে ধাক্কা মারে। TUVWXYZ, now I know my ABC. খাও খাও মাছ, খাও মাছ মাছ। ইয়া, একদিকে কান্না করতেছে, আরেকদিকে মোবাইল দেখতেছে, আরেকদিকে খাবার খাইতেছে, ওর কত ঢং। মামা ইলিশ মাছ মজা। চোখ দিয়া টল টল করে পানি পড়তেছে। খাও খাও খাও। মাম, শুধু মাম খাইবাও না, কেন এখন এই আচ্ছা তোমরা খাও, আমি বাকি রান্না শেষ করি। হ্যাঁ উজ ভালো খাইতো না, দেখছেন নি এই যে উগলাই ফেলে দিতেছে একটু। এছাড়া এই পাশ দিয়ে দেখুন ভাত রান্না করেছি, দুইবারের টাস্কে একবারই রান্না করেছি। আর এদিকটায় এই যে কাঁঠাল বিচি দিয়ে যে চাপা শুটকির ভুনা করেছি সেটা দেখুন কত সুন্দর কালার হয়েছে, মনে হবে যে অনেক ঝাল, আসলে ঝাল না, একদম কমিয়ে ঝাল দিয়েছি যেহেতু মিশারি খাবে। তো কাঁঠাল বিচিগুলো কিন্তু গলে নেয়, আস্তে আস্তে রয়েছে, কিন্তু সুন্দর সিদ্ধ হয়েছে এবং অনেক সুন্দর গ্রান বের হয়েছে, শুটকির গ্রান। তো পোড়া পোড়া করে ভুনা করে ফেলেছি, এখন খাবো সবাই ইনশাল্লাহ। মাছের ভাজি, তারপর শুটকি এবং গতকালকের মাংসের তরকারি আছে, সবজির তরকারি আছে, ওইগুলোও খাবো। এদিক দিয়ে দুপুরের খাওয়া দাওয়া চলছে। তো মিশরাত খেয়েছে, সে তো মাছ খেলোই না, তাকে ফিডার খাইয়েছি। মিশারি আর মিশারির বাবা এখন খেতে বসেছে। শুটকি কি খাইতেছো বাবা? শুটকি কি ঝাল নাকি বলো? উফ উফ উফ, আর খাইতে পারতেছে না। মাংসের তরকারি খাও। এদিক দিয়ে দেখেন মিশারির আপু মাছ ভাজি আর কাঁঠাল বিচির ভুনা দিয়ে খাইতেছে। উনি শুকনা তরকারি বেশি পছন্দ করে ঝোলের তরকারি থেকে। যাই হোক, তারা খাওয়া দাওয়া করছে, আমি এখনো খাই নাই, খাবো পরে। আমার কাজই তো, সবাই যখন দুপুরের খাবার খায় আমি তখন সকালের নাস্তাও করি না।